সহজ টেকনিকে জব ম্যাথ। প্রশ্নে লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষায় 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। আর অতিভুজের দৈর্ঘ্য কত? ভূমি নির্ভর করছে দৈর্ঘ্যের উপরে, আবার অতিভুজও নির্ভর করছে লম্বের উপরে। তাহলে আমরা ধরে নিতে পারি লম্ব হচ্ছে x মিটার, তাহলে ভূমির দৈর্ঘ্য আসে হয় 1 মিটার কম, যেহেতু x -1, অতিভুজ যেহেতু x 1 মিটার বেশি, তাহলে x +1। পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রির সমান। পিথাগোরাসের সূত্র থেকে আমরা এখান থেকে লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। ক্যালকুলেশন করলে এখান থেকে x এর মান বের করা সম্ভব। s স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস হোল স্কয়ার সূত্র করলে এমনটা হয়। ইকুয়াল বসালাম, এ পাশের থেকে আর এ পাশের থেকে একটা s স্কয়ার, আমরা এখান থেকে একটা s স্কয়ার, এটা s স্কয়ার কেটে দিতে পারি। তাহলে আমার এই পাশে এখানে থাকে শুধুমাত্র একটা s স্কয়ার, আর এই -2x ওপাশে গেলে +2x হয়ে যায়, +1 গেলে -1 0 হয়ে যায়। তাহলে s স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 4x। এটা আমরা লিখতে পারি যে আমার এখানে কাটাকাটি করলে তখন অঙ্ক থাকে s স্কয়ার ইকুয়াল 4x, তখন x ইকুয়াল মান থাকে হচ্ছে 4। তো লম্বের মানটা আসছে 4। লম্বের মান যেহেতু আমাদের 4 আসছে, প্রশ্নে বলছে অতিভুজের মান কত। তো অতিভুজের মান ছিল x +1, তাহলে 4 + 1 = 5, এটাই অ্যান্সার। তবে এমনটা না দেখে যদি সময় খুব স্বল্পতার কারণে অপশান টেস্ট করতে পারি। অপশানগুলোর ভিতরে দেখা যাচ্ছে যদি আমরা 5কে অতিভুজ ধরে নিতাম, তাহলে তা থেকে 1 যদি কম হতো, লম্ব হতো 4 আর ভূমি হতো 3। 3 স্কয়ার করলে 9, 4 স্কয়ার করলে 16, 16 আর 9 যোগ করলে 25, অতিভুজ 5 স্কয়ার করলে হতো 25। তাহলে এত গাছে সময় নষ্ট করার দরকার ছিল না। তো অ্যান্সার 5।